হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এই প্রচণ্ড গরমে সবথেকে উপকারী আজকে এই দই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এইভাবে দই বানিয়ে যদি প্রত্যেক দিন ভাতের সাথে রাখা হয় তাহলে যেমন উপকারীও পাবে, সেরকম দইটা খেতেও খুব ভালো লাগবে। তো চলো, দইটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ওর সাথে 1/2 লিটার লিকুইড দুধ। যখন দুধটা ফুটে উঠতে শুরু করবে তখনই একটু দুধটাকে নেড়ে চেড়ে নেব, তবে দুধটাকে খুব বেশি ঘন করতে যাব না। দুধটা যখনই ফুটে উঠতে শুরু করেছে আমি তখনই দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ যে অতিরিক্ত টক ভাবটা যাতে দইয়ের মধ্যে না থাকে। অনেক সময় দেখবে বাইরের দোকান থেকে যখন টক দই কিনে আনা হয় প্রচণ্ড টক ভাব থাকে, তো বাড়িতে এভাবে টক দই বানালে হালকা 1 চামচ 2 চামচ চিনি দিলে সেই টক ভাবটা থাকে না। তবে তোমরা চিনিটা বাদও দিতে পারো। তো এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে তো আমি দইটাকে পাতার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। তো ফ্রিজের ঠান্ডা দইটা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রায় নিতে হবে। তো দইটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গার মধ্যে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম দইটা। তারপরে আগে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এইভাবে আঙুল ডুবিয়ে দেখবে হালকা হাফ-ছোয়া গরম হবে, মানে খুব বেশি গরমও নয় খুব বেশি ঠান্ডাও না। তো এই দুধটাকে আমি এইভাবে ঢেলে দিলাম দইটার মধ্যে। খুব বেশি গরম দুধ দিলে দইটা কেটে যাবে, আর খুব ঠান্ডা দিলে দইটা পাতবে না, তো তাই হাফ-ছোয়া গরম দিতে হবে। তো এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। প্রথম আমি এখন দই পাচ্ছি, তো আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, দোকানে যেমন কিনতে পাওয়া যায়। এই মাটির ভাঁড়ে বেশি ভালো দই বসে, তো তাই আমি মাটির ভাঁড়ে নিয়ে নিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি একটা কাপও নিয়ে নিয়েছি, প্লাস্টিকের কাপ। তো এরকম প্লাস্টিকের কাপেতেও দেখবে দই পাওয়া যায় কিনতে, তো এই কাপের মধ্যে আমি বসিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে স্টিলের বাটিতেও বসাতে পারো। আমি একটা স্টিলের বাটি ছোট নিয়ে নিয়েছি। ভালো করে আমি 3টে জায়গার মধ্যে সমান সমান করে লিকুইড দুধটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, তো জায়গার মধ্যে 3টে পাত্রই দইয়ের পাত্রই আমি ভালো করে বসিয়ে রাখব। তো এই জায়গার মধ্যে আমি 3টে দইয়ের পাত্র এইভাবে রেখে দেব, এইভাবেই রেখে দেবো, কোনো নাড়াচড়া করা যাবে না, নড়াচড়া করা যাবে না। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা রাখার দরকার নেই, নর্মাল অবস্থাতেই রেখে দেবে। এখন যেমন গরম পড়েছে, খুব গরমকাল, এই গরমেতে দইটা ভালো পাতা হবে, ভালো বসবে। তো চলো 10 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমার 10 ঘন্টা হয়ে গেছে, 10-12 ঘন্টা। তো এবার আমি তোয়ালেগুলো সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দইটা বসেছে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে জায়গাগুলোতে দই বসে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, প্লাস্টিকের কাপটাতে দেখো কত সুন্দর বসেছে এইভাবে। তো তারপরে দেখতে পাচ্ছ স্টিলের বাটিটাতেও কত সুন্দর বসেছে, কোনোভাবে কোনো পড়েও যাচ্ছে না একদম। আর মাটির পাত্রটাতেও দেখতে পাচ্ছ খুব সুন্দর বসেছে, দেখো দইটা খুব সুন্দর বসে গেছে, নাড়াচাড়া করলেও কিন্তু পড়ছে না। তো এই রকম সুন্দর, এই গরমকালে প্রচণ্ড গরমে এরকম সুন্দর উপকারী দই যদি ভাতের সাথে পাওয়া যায় তাহলে খুবই উপকার পাওয়া যাবে, আর দইটা খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি যেভাবে দইটা বানালাম তোমরাও বাড়িতে একবার বানিয়েও দেখবে, খুব ভালো লাগবে, খুব উপকারও পাবে এই টক দই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট রেসিপির সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।